আসসালামু আলাইকুম। এই যে এটাই হচ্ছে নেত্রকোনার মানুষের স্বপ্ন বাইপাস। বাইপাস কিন্তু এখন বাস্তবে রূপ নিছে। মানে সম্পূর্ণ রাস্তা কিন্তু এখন প্রায় তৈরি হয়ে গেছে গা। এই রাস্তা তৈরি করার কারিগর হচ্ছে এই যে আমাদের ভাইয়ারা। ঠিক আছে, আমাদের ভাইয়ারা প্রচুর পরিশ্রম করতেছে এই রাস্তার জন্য, শুধুমাত্র নেত্রকোনা মানুষের ভালোবাসার জন্য। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনারা তো প্রচুর পরিশ্রম করতে, এই বন্যার মধ্যেও কিন্তু আপনারা দেখলাম যে লাগাতার আপনারা কাজ করতেছেন ভাই। হ্যাঁ অবশ্যই। ভাইয়ের বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী জেলার একজন ভাই, তিনি নেত্রকোনা মানুষের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নোয়াখালী থেকে এই নেত্রকোনাতে এসে কিন্তু তিনি কাজ করতেছেন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সরকারের যে কাজগুলো, ওই কাজগুলো নিজের মতো করে আপনি কাজ করতেছেন। তো আমাদের নেত্রকোনাবাসীর পক্ষ থেকে ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হচ্ছে দেশ গড়ার হচ্ছে কারিগর, আপনারা দেশের রাস্তা যা তৈরি করার হচ্ছে কারিগর হচ্ছে আপনারা। তো আপনাদেরকে ভাই ধন্যবাদ। অবশ্যই ভালো থাকবেন ইনশাআল্লাহ ভাই। অবশ্যই আরো কাজ করতে ভাই আমরা ইনশাআল্লাহ অবশ্যই ভাই দোয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা। এই হচ্ছে ভাই নেত্রকোনার বাইপাস, যেখানে আসলে নেত্রকোনা মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে এই রাস্তাটা আসলে কবে হবে। শহরের ভিতরে যে পরিস্থিতি আপনারা দেখেন যে শহরে কিন্তু আসলে মানুষ চলতেই পারে না বড় বড় ট্রাক এবং বাসের জন্য। আশা করি এই রাস্তাটা যখন সম্পূর্ণ মানে হয়ে যাবে, তখন হয়তো নেত্রকোনাবাসীর এই যে একটা কষ্টের একটা দুর্ভোগ, ঠিক আছে, এটা কিছুটা হইলেও কিন্তু এটা লাঘব হবে আর কি, এই শুধু নেত্রকোনার এই বাইপাস রাস্তাটা হওয়ার কারণে। তো আসলে বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নেত্রকোনার মধ্যে একটা অবহেলিত জায়গার মধ্যে এরকম একটা অনেক সুন্দর একটা বাইপাস রাস্তা হয়েছে, এবং নেত্রকোনা মানুষ একটা বিনোদন কেন্দ্র হয়েছে। কিন্তু এখানে কিন্তু সব সময় অনেক জায়গাতে কিন্তু মানুষ আসে এবং ছবি তুলে কিন্তু জায়গাটাকে মানুষের সামনে প্রেজেন্ট করার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা আসলে জায়গাটা তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন।